यस्य प्रसादात् भगवत् प्रसादो यस्य प्रसादन्न गतिगतोऽपिधम् स्तवं स्तस्य दशस्त्रे छन्दं वन्दे गुरु श्रीचरणारविन्दम् वन्दे गुरुनैष भक्तनैष अवतारकान् तत्प्रकाशाच्च तच्छक्ति कृष्ण चैतन्य संगकम् वन्दे श्रीकृष्ण चैतन्य नित्यानन्द सहदितो गौरोदये पुष्पवन्तौ चित्रौ सन्दौ तमोनुदौ तद्वैतं ब्रह्मैपनिषदि तदस्य तनुभव जयत्मन्तदेमि पुरुष इति स्वयं संस विभव शरैश्वर्यपूर्ण जय भगवान् स्वयं चैतन्यात् कृष्ण जगति परतत्त्वं परमह्यम् जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि गौरभक्तवृंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण। आजकेर दिनटी अत्यंत गुरुत्वपूर्ण। आपनारा अनेकेई जानेन भाद्र मासेर शुक्लपक्षेर चतुर्दशी तिथि এই দিন ভক্ত হরিদাসের নির্জান তিথি এবং এই দিন আমাদের বৃন্দাবনে যে ষড় গোস্বামী রূপ গোস্বামী এবং সনাতন গোস্বামীর ভাইপো অনুপম গোস্বামীর ছেলে জীব গোস্বামী এই দিনে তার আবির্ভাব তিথি। তবে ভক্ত হরিদাস এই চতুর্দশী তিথি শুক্লপক্ষ ভাদ্র মাসে তিনি এই জগৎ থেকে দেহ রেখেছিলেন। সেই দেহ রাখার জায়গাটা ছিল পুরীধাম। এই দিনটি আমাদের অত্যন্ত বিরহজনিত বিলাপের দিন। আমরা অনেকেই জানি যে হরিদাস 3 লক্ষ বার হরিনাম কীর্তন করিতেন। যে হরিদাস 22 বাজারে মার খেয়েও তিনি হরিনাম ছাড়েননি, তিনি হরিনাম করেছিলেন। মহাপ্রভুর অপার কৃপায় শেষের জীবনে তিনি মহাপ্রভুর কাছে পুরীধামেই ছিলেন। এই বিষয়টা আমাদের শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতে সুন্দরভাবে রঘুনাথ দাস গোস্বামীর নিকট হইতে শ্রবণ করে শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতের অন্তলীলায় 11 পরিচ্ছেদে তিনি তুলে ধরেছেন। শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতে 3টি লীলায় মোট পরিচ্ছেদ সংখ্যা 62, আদি মধ্য অন্ত। এই গ্রন্থে শ্রীল কৃষ্ণদাস কবিরাজের স্বরচিত 97টি সংস্কৃত শ্লোক। এই 11 পরিচ্ছেদের প্রথমেই ওনার স্বরচিত শ্লোক। এখানে তিনি ব্যক্ত করেছেন নমামি হরিদাসং তম চৈতন্যম তঞ্চ তৎপ্রভুম
সংস্থিতামপি মূর্তিম স্বয়ংকে কৃতাননরতজং। যে হরিদাসের নিষ্প্রাণ দেহ গৌর সুন্দর নিজের কোলে তুলে নিয়ে নৃত্য করেছিলেন, যে হরিদাসের নিষ্প্রাণ দেহ নিজের কোলে তুলে নিয়ে যিনি নৃত্য করেছিলেন, সেই হরিদাস ঠাকুরকে আমি প্রণাম করি। আমি তার প্রভু শ্রী চৈতন্যদেবকেও প্রণাম করি। প্রণামটি করছেন কে? শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী। তার জন্মভূমি ছিল বর্ধমান জেলার নৈহাটির ঝামটপুকুর গ্রামে। তিনি এই লীলাটি যখন ভক্ত রঘুনাথ দাসের কাছ থেকে শ্রবণ করে তিনি লিখলেন, সেই সময় ওনার বয়স ছিল ৮৬ বছর। কত বললাম? ৮৬ বছর। সেই বয়সে হরিদাসের এবং মহাপ্রভুর বিষয়টা তিনি লিখেছেন। নিশ্চয়ই গৌর হরির কৃপা আমাদের শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পেয়েছেন। তিনি উল্লেখ করেছেন, শ্রী চৈতন্য জয় দয়াময়, জয় অদ্বৈত প্রিয় নিত্যানন্দ প্রিয় জয়। এবং উল্লেখ করেছেন, জয় গৌর দেহ কৃষ্ণ স্বয়ং ভগবান, কৃপা করি দেহ প্রভু নিজ পদদান। এই মতো মহাপ্রভুর নীলাচলে বাস, সঙ্গের ভক্তগণ লয় করে কীর্তন বিলাস। কিন্তু মহাপ্রভুর দিনে নিত্য কীর্তন ঈশ্বর দর্শন, রাত্রে মহাপ্রভুর স্বরূপ দামোদর রায় রামানন্দ স্বনে রসাস্বাদন, এই মতো মহাপ্রভুর দিনগুলি অতিবাহিত হয়। কৃষ্ণের বিরহ বিকার অঙ্গে না মানায়। একদিন দেখে হরিদাস ঠাকুর করিয়াছেন স্বয়ং, মন্দ মন্দ করিতেছে নাম সংকীর্তন। একজন ভক্ত গোবিন্দ কহে উঠিয়াসি করহ ভোজন। জগন্নাথের প্রসাদ গোবিন্দ ভক্ত হরিদাসকে সেবা করবার জন্য নিয়ে এসেছিলেন। দেখেন ভক্ত হরিদাস মন্দ মন্দ হরিনাম কীর্তন করিতেছেন। তাই গোবিন্দ বলছেন, তুমি ওঠো, উঠে সে একরঞ্চ অর্থাৎ প্রসাদ করহ ভোজন। হরিদাস কহে, আজি প্রসাদ করিব লক্ষ্মণ। হরিদাস কহে, আজি প্রসাদ করিব লঙ্ঘন। এবং এত বললি মহাপ্রসাদ করিল বন্ধন। এক ক্রঞ্চ লইয়া তিনি করিলেন গ্রহণ। এক ক্রঞ্চ একটা অন্যের 4 ভাগের 1 ভাগ, এইটা তিনি গ্রহণ করলেন। সামান্য কিঞ্চিত, আপনারা অনেকে বুঝতে পারছেন, কিন্তু তিনি হরিনাম ছাড়েন। কে? আমাদের ভক্ত হরিদাস বলছেন, শঙ্কা সংকীর্তন নাহাই পুরে কেমনে খাইব, মহাপ্রসাদ আনিয়াছ আমি কেমনে উপেক্ষিব। একদিন মহাপ্রভু হরিদাসের ঠাই আইলা, সুস্থ হও। হরিদাস তাহারে পুছিলা। মহাপ্রভু বলছেন, তুমি সুস্থ হও। নমস্কার করি। হরিদাস করিল নিবেদন,
কি বলছেন হরিদাস? নমস্কার করি। হরিদাস করিল নিবেদন, শরীর সুস্থ হয় মোর, অসুস্থ বুদ্ধিবন। প্রভু কহে কোন বেদি কহ তোর নির্ণয়? হরিদাস কহে আমার সংখ্যা সংকীর্তন নাহিত পুরায়। কি বলছেন? আমি যে প্রতিদিন 3 লক্ষ বার হরিনাম করি, আমার সেই সংখ্যা সংকীর্তন পূরণ হইতেছে না। প্রভু কহে বৃদ্ধ হইলাম, সংখ্যায় অল্প করো, সিদ্ধ দেহ তুমি সাধনে আগ্রহ কেন ধরো? লোক নিস্তারিতে তোমার অবতার, নামের মহিমা লোকে করিলা প্রচার। এবে অল্প সংখ্যা করি করো সংকীর্তন, হরিদাস কহে মোর সত্য নিবেদন। হীন জাতিতে জন্ম মোর, নিন্দ কলেবর, হীন কর্মে রতময়ী অধম পামর। কি বলছেন? আমার হীনকুলে জন্ম, আমি অধম পামর। হয় স্পৃশ্য অদৃশ্য মোরে অঙ্গীকার কইলাম, রৌরব হইতে কাড়ি বৈকুণ্ঠে চড়াইলাম। স্বতন্ত্র ঈশ্বর তুমি হও ইচ্ছাময়, জগৎ দাচাও জইছে যারে ইচ্ছা হয়। অনেক না চাইলে মোরে প্রসাদ করিয়াম, বিপ্রের শ্রাদ্ধ পাত্র খাইল মু মেলেছ হইয়া। এগে বাঞ্ছা হয় মোর বহুদিন হইতে। হরিদাস ঠাকুর বলছেন এক বাঞ্ছা মানে বাসনা। এগে বাঞ্ছা হয় মোর বহুদিন হইতে, লীলা সম্ভব রিবে তুমি মোর লয় চিতে। সেই লীলা প্রভু মোরে কবু না দেখাইবা, সেই লীলা প্রভু মোরে কবু না দেখাইবা। আপনার আগে মোর শরীর পারিবা। হরিদাস বলছেন আমার একটা বাসনা, আমি বুঝতে পারছি আপনি আগে আগে চলে যাবেন, কিন্তু আপনি যাওয়ার আগে আমি যেতে চাই, আমাকে আপনি সেই লীলা কখনো দেখাবেন না। হরিদাস ঠাকুর বলছে হৃদয়ে ধরিব তোমার যুগল চরণ, হৃদয়ে ধরিব তোমার যুগল চরণ, নয়ন দেখিব তোমার চাঁদ বদন। জিহ্বায় উচ্চারিব তোমার শ্রীকৃষ্ণ চৈতন্য নাম, জিহ্বায় উচ্চারিব তোমার শ্রীকৃষ্ণ চৈতন্য নাম। এই মতো মন ইচ্ছায় আমি ছাড়িব পরাণ, মরে ইচ্ছা যদি তোমার কৃপায়, এই নিবেদন মোর করো দয়াময়। এই নিঃস্ব দেহ মোর
পরে তোমার আগে এই বাঞ্ছা সিদ্ধি মোর যেন তোমাতেই লাগে। প্রভু কহে হরিদাস যে তুমি মাগিবে কৃষ্ণ কৃপাম ময় তাহাম অবশ্যই করিবে। প্রভু কহে হরিদাস যে তুমি মাগিবে কৃষ্ণ কৃপাময় তাহাম অবশ্যই করিবে। কিন্তু আমার যে কিছু সুখ, কিন্তু আমার যে কিছু সুখ তোমাকে লইয়া তোমারও যোগ্য নহে, তুমি আমারে যাবে ছাড়িয়া। প্রভু কয়ে হরিদাস আমার যে কিছু সুখ তোমাকে লইয়া তোমার যোগ্য নহে, যাবে আমাকে ছাড়িয়া। চরণে ধরি কয়ে হরিদাস, চরণে ধরি কহে হরিদাস না করিও মায়া অবশ্যই অধমে প্রভু করিবে নেই দয়া। মোর শিরোমণি মহোদয় মহাশয় তোমার লীলায় সহায় কোটি কোটি হয়। হরিদাস বলছেন আমাকে নিয়ে তো তোমার অনেক সুখ, তা আমার মতো কোটি কোটি তোমার ভক্তবৃন্দ আছে, আমার মতো যদি একটা ভক্তবৃন্দ চলে যায় তোমার কোনো ক্ষতি হবে না। হরিদাস বলছেন আমার মতো একটা কীট যদি মরি গেল এক পিপিলিকা মইলে পৃথিবীর কাহানি হইল। হরিদাস কহে আমার মতো যদি একটা কীট মরি গেল এক পিপিলিকা মইলে কাহানি হইল। ভক্ত বৎসল প্রভু তুমি মুই ভক্তবাস অবশ্য পুরাবে প্রভু মোরে আস। হরিদাসের কত দীনতা, যিনি প্রার্থনা করছেন গৌর হরির কাছে তুমি আমার ইচ্ছা অবশ্যই পূরণ করিবে। একদিন মধ্যাহ্নকালে গৌর হরি সকল ভক্তদের নিয়ে অঙ্গনে আসিলেন। প্রভু কহে হরিদাস কহ সমাচার। হরিদাস কহে প্রভু যে কৃপা তোমার। মহাপ্রভু ভেবেছিলেন দেখি মনে আছে কিনা, কিন্তু হরিদাসের ঠিকই মনে আছে। হরিদাস কহে প্রভু যে কৃপা তোমার। সঙ্গে সঙ্গে প্রভু সকল ভক্তদের নিয়ে উদ্যানে অঙ্গনে কীর্তন করিলাম মহাসংকীর্তন। বক্রেশ্বর পণ্ডিত করেন নর্তন। রামানন্দ রায় সবার অগেরেতে হরিদাসের গুণ প্রভু লাগিলা কহিতে। কহিতে কহিতে প্রভু হইল পঞ্চমুখ। কহিতে কহিতে প্রভুর বাড়ে পরম সুখ। সকল ভক্তে হরিদাসের করে চরণ বন্দন। হরিদাসের গুণ সবার বিস্মিত হইল মন। হরিদাস তার নিজ কোলে প্রভুকে বসাইল। নিজ নেত্র দুই ভিঙ্গ মুখ পদ্মে দিল। সহৃদয়ে আনি প্রভুর ধরিল চরণ। সকল ভক্তের চরণ রেণু মস্তকে ভূষণ।
শ্রীকৃষ্ণ চৈতন্য নাম বলে বারবার, প্রভু মুখ মাধুরী পেয়ে নেত্রে জলধার। শ্রীকৃষ্ণ চৈতন্য শব্দ করে উচ্চারণ, নামের সহিত প্রাণ কইল উৎক্রমণ। হরে কৃষ্ণ শব্দে করে কোলাহল, প্রেমানন্দে মহাপ্রভু হইলা বিহল। মহাযোগেশ্বর প্রায় দেখি স্বচ্ছন্দে মরণ, বিশ্বের নির্জন সবার হইল শরণ। হরিদাসের মৃত দেহ গৌর হরি কোলে উঠাইয়া, অঙ্গনে নাচেন প্রভু প্রেমাবিষ্ট হইয়া। এই মতো নৃত্য করে কতক্ষণ, সর্বগোসাই প্রভুরে কইল সাবধান। হরিদাসের মৃতদেহ কাঁধে চড়াইয়া, সমুদ্রে লইয়া গেলাম কীর্তন করিয়া। প্রভু কহে হরিদাসের স্নান করার বিনিময়ে এই সমুদ্র আজি মহাসমুদ্র হইল, মহাতীর্থ হইল। তাই হরিদাসের পাদ ধৌত জল পাই সকল ভক্তগণ, হরিদাসের অঙ্গে দিলাম প্রসাদে চন্দন। বালুকার গর্ত করি তাহাতে শোয়াইল, চারিদিকে ভক্তগণ করেন কীর্তন। হরি বল হরি বল, হরি বল হরি বল বলে গৌর রায়। আপনি শ্রীহস্তে বালু দিল তার গায়ে। চৌদিকে পিণ্ডার মায়াবরণ কইলাম, বালু দিয়া সেই পিণ্ডা বাঁধাইলাম। হরিধ্বনি কোলাহল ভরিল ভুবন, মহাপ্রভু সব ভক্তগণ সঙ্গে সমুদ্রে করিলা স্নান জল এলি রঙ্গে। সকলে স্নান করে হরিদাসের সেই সমাধি দিলেন। সেই সমাধির পাশে প্রদক্ষিণ করলেন। গৌর সুন্দর নিজে দ্বারে দ্বারে ভিক্ষা করে এনে হরিদাসের মহোৎসব করিলেন। আমার এত সময় এই মহাপ্রভুর কথা বলার একটাই উদ্দেশ্য, যে মহাপ্রভু যেমন ভক্ত হরিদাসের জন্য বৈষ্ণব সেবার আয়োজন করেছেন, আমাদের প্রত্যেকের পিতামাতা মারা গেলেও যেন আমরা বৈষ্ণব সেবার আয়োজন করতে পারি। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। জয় নিতাই গৌর রাধেশ্যাম। রাধে রাধে।